নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। শিক্ষকদের টেট সংকট, এই সংকট, টেট সংকট কেন তৈরি হলো, এর প্রতিকার কি, সমস্তটাই আলোচনা করব। সব প্রথমে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরকে অনুরোধ করব এই সংকটের মোকাবিলা করার জন্য শিক্ষার স্বার্থে, শিক্ষকের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে, অভিভাবকদের স্বার্থে এই সংকটের মোকাবিলা করতে হবে। এই যে টেট সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে 2016 সাল পর্যন্ত বিশেষ সুযোগ দিয়েছিল। তারপরেও সংকট তৈরি হলো। কাদের ভুলে এই সংকট তৈরি হলো? সম্প্রতি শিক্ষকদের টেট যোগ্যতা নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের সেটা একবারে ফাইনাল রায় হয়েছে। এটা নিয়ে পশ্চিমবঙ্গ নয়, সারা দেশে, সমগ্র ভারতবর্ষে একটা শিক্ষা ব্যবস্থায় নতুন সংকট তৈরি হয়েছে। তো পশ্চিমবঙ্গের কথা বলবো। পশ্চিমবঙ্গকে 2016 সালে বিশেষ সুযোগ দিয়েছিল, সেই সুযোগের সদ্ব্যবহার করেনি। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই সংকটের মূল যে কারণ এবং তার যে বিভিন্ন দিক, সেটা নিয়ে আলোচনা করব। 2010 সাল ঘটনার প্রেক্ষাপট, শিক্ষার অধিকার আইন RTE অ্যাক্ট, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন NCTE শিক্ষকদের জন্য ন্যূনতম যোগ্যতা মান নির্ধারণ করে। তার মধ্যে অন্যতম হলো টেট পাস করতে হবে। তবে পশ্চিমবঙ্গের পরিকাঠামোগত ঘাটতির কারণে, শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্য পরিকাঠামোগত ঘাটতির কারণে এই নিয়মটা অবিলম্বে লাগু করতে পারেনি। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার রাজ্যগুলোকে কিছু সময়ের জন্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। পশ্চিমবঙ্গ সরকারও কেন্দ্রের কাছে এই ছাড়ের জন্য আবেদন জানায়। কেন্দ্র সরকার প্রথমে 31শে মার্চ 2014 পর্যন্ত তারা ছাড় দেয়। পরে রাজ্যের অনুরোধে এই ছাড়ের সময়সীমা বাড়িয়ে 31শে মার্চ 2016 সাল পর্যন্ত বাড়ানো হয়। তবে এই ছাড়ের সাথে কিছু শর্ত আরোপ করা হয়। যেমন প্রথম শর্ত, টেট পরীক্ষা আয়োজন রাজ্য সরকারকে করতে হবে, পশ্চিমবঙ্গ সরকার নিজেই টেট পরীক্ষা নেবে। দ্বিতীয় শর্ত, নিয়োগের নিয়মে পরিবর্তন করতে হবে। রাজ্য সরকার যে নিয়োগ করবে, নিয়ম পরিবর্তন করে টেটকে বাধ্যতামূলক করতে হবে এবং সেটা সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে, যাতে সবাই জানতে পারে। শিক্ষাগত যোগ্যতা অর্জন, যে সমস্ত শিক্ষকরা ছাড়ের সময়সীমার মধ্যে নিযুক্ত হয়েছেন, তাদের NCTর নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে। তো এই তো গেল মূল কথা। তো সংকটের কারণটা কি? সংকটের কারণ হলো কেন্দ্র সরকারের ছাড় দেওয়া এবং তার শর্তগুলো যে স্পষ্ট। 2016 সালের 31শে মার্চের পর নিযুক্ত সমস্ত শিক্ষকগণকে টেট পাস করতে হবে, বাধ্যতামূলক, ম্যান্ডেটরি টেট ফর টিচার। কিন্তু এই সময়ের মধ্যে অনেক শিক্ষককেও টেট ছাড়াই নিয়োগ করা হয়েছে। এই সকল শিক্ষকরা সুপ্রিম কোর্টের রায়ের দ্বারা প্রভাবিত হয়েছেন। সুপ্রিম কোর্টে এই মামলায় টেট বাধ্যতামূলক করার পক্ষে রায় দিয়েছে। এর ফলে অনেক শিক্ষকের চাকরি আজকে প্রশ্নের মুখে। এই রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। এখন দেখার বিষয় যে আইনজীবীরা এই পিটিশনগুলোর সপক্ষে কতটা শক্তিশালী যুক্তি আরোপ করতে পারে। তাহলে ভবিষ্যৎ কি? এই সংকটময় অবস্থান পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে মোকাবিলা এবং এর ভবিষ্যৎ কি? একদিকে যেমন
শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে, অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে, শিক্ষা দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এই পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য। কেননা টেট ফর টিচার এটা ঠিক রয়েছে, তবে যাদের নিয়োগ নিয়মের পূর্বে তাদেরকে কেন বাধ্য করা হবে? যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে কেন চাকরি থেকে অবসর নিতে হবে? সুপ্রিম কোর্টের নিয়মেই তো রয়েছে যে খেলা শুরু হয়ে গেলে সেই খেলার নিয়ম পরিবর্তন করা যায় না। তাহলে এক্ষেত্রে তো খেলা বহু পূর্বেই শুরু হয়েছে, নিয়মের কেন পরিবর্তন? আর এর দায় শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া কেন হবে? অতি দ্রুত এই পরিস্থিতির থেকে, সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। সমগ্র শিক্ষক সমাজকে, সমগ্র শিক্ষা দপ্তরকে, সমস্ত রাজ্যকে, সারা ভারতবর্ষকে। আর এর জন্য দরকার রিভিউ পিটিশনের ফলাফল যাই হোক না কেন, সমস্ত রাজ্য সরকারগুলো এক হয়ে, বা সমস্ত রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়ে এই আইনের সংশোধন আনা। 2017 সালে এনসিটি আইনের সংশোধন হয়েছে, 2025 সালে সংশোধন হতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, ইচ্ছে থাকলে উপায় রয়েছে। আমরা এর আগে দেখেছি এনআরএসের 50% ছিল না বলে মার্কশিট সার্টিফিকেট আটকে গেছিল, 50% রিল্যাক্স করেছে। কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা আবেদন করেছিলাম, দায়িত্ব তুলে দিয়েছিলাম। এবারও সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদেরকে দায়িত্ব তুলে দিতে হবে এবং নিজেদের ব্যাপারটা বোঝাতে হবে। আশা করা যায় কেন্দ্র সরকার অত্যন্ত দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করবে এবং আরটিআই অ্যাক্ট সংশোধন করবে। সমস্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীকে একটা বিপজ্জনক পরিস্থিতি থেকে মোকাবিলা করতে সক্ষম হবে। অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।